মাঝে এসো, তুমি আমার নৌকায় এসো, আমি তোমায় কিছুতেই ছেড়ে দেবো না। আহা, কত সুন্দর রূপ, কত সুন্দর জৈবন, আজ যেন তোমার রূপ জৈবনে আমাকে মুগ্ধ করে তুলেছে। ও পাগল হলে মেরে তোমার রূপ দেখে পাগল হলাম রে তোমার রূপ দেখে। আর কি করে বা ভুলে যাই, তুমি একটিবার দেখেছো তার মস্তখানা দেখে যেন হারিয়ে আছে আমার। আর চক্ষু দুটো দেখে যেন ওই আকাশের ওই তারা। আর নাসিকা খানা দেখে যেন আমি কৃষ্ণের হাতের বাসি। আর দন্তখানা দেখে যেন আমি মুক্তার গাথরে। পাগল হলাম রে তোমার রূপ দেখে। এসো এসো এসো, ঘুরে ঘর মোর নাম নরম দাঁড়ি। তাই বাণিজ্যে এসেছিলাম, 1-2 করে 14টি বছর বিগত হয়ে গেল। বাণিজ্য পরিপূর্ণ করেছি, নৌকা সাজিয়েছি। মাঝি মাল্লাগণ, বলুন বাবু। বলেন বাবু বলেন। 1-2 করে 14টি বছর আমরা বাণিজ্যে এসেছি। খুব দুঃখ, খুব তাই দুঃখ। বাড়ি যাওয়ার জন্য মন বড় ব্যাকুল হয়ে উঠেছে। কি? বাড়িতে যাবেন? হ্যাঁ এ বাপরে, মনে হচ্ছে আমি দুটো ভটকা ফুটাই এখন। তাই হ্যাঁ, তাই তোমারও মন ব্যাকুল হয়ে উঠেছে। ব্যাকুল হবে না। তাই আমায় তুমি বলতে পারোনি, আমি বলেছি বলেই তোমার আনন্দ হয়েছে। কেমন করে বলবো বাবু, আপনার বাণিজ্য হয়েছে কি হয়নি তার জন্য আমরা কিছু বলতে পারি না। মাঝিগণ, হ্যাঁ বলুন। তোমরা নিজ চোখেই দেখতে পাচ্ছ, এক এক করে নৌকাগুলি আমার পরিপূর্ণ হয়ে গেছে। বাবু, তাই আর বিলম্ব না করে অবিলম্বে সারিবদ্ধ গান গেয়ে নৌকা ছেড়ে দাও, আমরা যাব বাড়ির পথে। বাবু আমার বিয়েটা আপনি দিয়েছিলেন। হ্যাঁ আমার বয়স মানে আমার বইয়ের বয়স ছিল 12 বছর, আচ্ছা আর আমার ছিল মনে করেন যে 14 বছর। আচ্ছা। হ্যাঁ, আর আমি যেদিন বিয়ে করলাম সেদিনই আমাকে নিয়ে চলে এলেন। এখন কেমন যে হলো, কটা যে বাচ্চা হলো কি জানি, কি জানি। এই হারামজাদা, তুই বাড়িতে না থাকলে বাচ্চা হবে? এই মাথায় কেন ফোন করছি যে মাঝে মাঝে? হ্যাঁ, ফোন করলে বাচ্চা হয়। হ্যাঁ, তবে মাঝি, হ্যাঁ আর দেরি না করে সারিবদ্ধ গান গেয়ে নৌকা ছেড়ে দেয়। হ্যাঁ দাদা, হ্যাঁ ধর একটা গান ধরতো, সেই গানের তেলে আমরা চলে যাবো। তুই ধর ভাই, হ্যাঁ, তুই ধর। বাণিজ্য করা 18 বছর হলো জানিস? হ্যাঁ জানিস? মনটা ভালো লাগে না? হ্যাঁ, দাদা রে, হ্যাঁ তুই তো 5 দিন থাকবি, আমি তো সারা জীবন থেকে যাবো। তুই একটা গান কর। হ্যাঁ, ও মাঝি ভাইয়া যাও রে, আবার কাঁদছিস কেন রে? না তো গান তোর আনন্দের গান। তাড়াতাড়ি বাইর কর। আরে অকুল রিহার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি, বাহায়া যাও রে।
মাঝে আমার ভাঙা আউরে পাইয়া যাও রে। দাঁড়াও মাঝি, কি হলো বাবু? দাঁড়াও। তোমরা কিছু লক্ষ্য করেছো? ওই না তো, এই যে দেখো, জলপথ দিয়ে যেন কি ভাসতে ভাসতে আসছে, নৌকায় এমন সারিবদ্ধ করে ধরবে, ওই জিনিসটি যেন কোনো দিক দিয়ে পালাতে না পারে। ওই দেখতে তো পাচ্ছি না, অনেক দূরে লাইট জ্বলছে, একটা রড লাইট। এই রড লাইট না, টিপ টিপ করে কি যেন জ্বলছে রে। মাঝি তুমি দেখেছো? হ্যাঁ আচ্ছা তুমি বলতে পারবে সেই জিনিসটি কি হতে পারে? দেখ তো দাদা, দেখ তো কি হলো, দাঁড়ান তো। দেখ তো কি আছে, দেখ তো। সাদা সাদা ফর্সা ফর্সা লাগছে, দেখ তো। ইস, বিষ পিঁপড়া কামড় দিল নাকি? দেখ না রে, দারুণ জিনিস, দারুণ জিনিস। দারুণ জিনিস। হ্যাঁ গো আচ্ছা বলতে পারো জিনিসটি কি হতে পারে? বাবু, হ্যাঁ। দারুণ জিনিস বলবো। বলো। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ওই যে ইঁদুর বেটা, ওই ইঁদুর? হ্যাঁ আচ্ছা তারপর ইঁদুর বেটা কি করেছে জানেন? কি করেছি? আকাশে যে চাঁদ উঠে, আচ্ছা ইঁদুরের মানে আহার করতে খুব মানে কষ্ট হয়, মানে গৃহস্থরা জেনে ফেলে, আচ্ছা চাঁদ দেখে ফেলে, তার জন্য আচ্ছা তো ইঁদুর বেটা মনে করছে যে শালায় চাঁদকে যদি আমি মেরে ফেলতে পারি আচ্ছা তাহলে আমার আহার করার সুবিধা হবে। আচ্ছা তাই ইঁদুর বেটা কি করেছে জানেন? ওই ইঁদুর বেটা একটা তাল গাছের গোড়া ধরেছে, আচ্ছা ধরে উঠতে 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 উঠতে, হাসতে গেলে কেন রে? দাঁড়া, উঠছে তো, ছে, এইবার উঠতে 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 একেবারে চাঁদের গোড়ায় চলে গেছে। ওই ইঁদুর হ্যাঁ। ওই চাঁদের গোড়ায় চলে গেছে। চাঁদের গোড়ায় গিয়ে বাবু কি আর বলবো, আচ্ছা আচ্ছা চাঁদের গোড়াকে একেবারে দাঁত দিয়ে ধরেছে, হ্যাঁ ধরে একেবারে কাটতে শুরু করেছে। কুকুর 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 কুকুর। খুব চেন কোথাকার, একটা সামান্য ইঁদুর ওই আকাশ পথে উঠেছে, ও আমাকে বিশ্বাস করতে হবে। আবার উঠে ওই চাঁদের গোড়া কুকুর কুকুর কাটতে কাটতে হ্যাঁ ওই চাঁদের গোড়াকে কেটে ফেলে দিয়েছে, আর ওই চাঁদ পড়েছে এই সমুদ্রের জলে, আর ওই চাঁদ একবারে উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে। চুপ করো, খুব চেন কোথাকার। ওই ইঁদুর চাঁদের বোঠা কেটে দিয়েছে, আর চাঁদ নাকি নদীতে পড়ে গেছে, ডুবছি আর আসছি, হ্যাঁ, এও বাবু। আমাকে বিশ্বাস করতে হবে। আমি তাই চুপ করো ডাব্বু মাঝুই। আমি ডাব্বু না ডাবু। ও ডাবু, আচ্ছা সময়তে ডাবু বললে তুমি কথা বলো না, হ্যাঁ, ডাবু। ঠিক যখন ডাব্বু বলি তখন তুমি কথা বলো। মানুষের সামনে ডাব্বু বলবে না, তাহলে আমাকে সবাই নিজের ডাল দিবে তখন। আচ্ছা তুমি তো আমার সেই আগেকার মাঝি। হ্যাঁ। আচ্ছা তুমি একটিবার দেখো তো আমি দেখছি। সেই জিনিসটি কি হতে তাহলে আমি পারে। দেখছি। ও, এটা তো সামান্য ব্যাপার। এই হারাম যারাই কাণ্ড করেছে। দাঁড়ান, এটা কি জানেন? কি? 1 লক্ষ থেকে ট্রেন যাচ্ছে, মনে করেন যে কাঠিয়ার। ওই 1 লক্ষ থেকে কাটিহাট ট্রেন যাচ্ছে, হ্যাঁ। তারপর আরে মানে জনাকি পোকা জানেন? আচ্ছা জনাকি পোকা মানে ওদিক থেকে চলে আসছে, হ্যাঁ আর ট্রেনের আর জনাকি পোকার হয়েছে ধাক্কা। ওই জোনাকি পোকার সাথে ধাক্কা, হ্যাঁ। তারপর ট্রেন তো একবার মনে করেন মানে বগি টগি টেড়া বেঁকায় থাকে গেল, আচ্ছা আর জনাকি পোকাটা জলের মধ্যে পড়ে গেল। ওই জনাকি পোকাটা ডুবছে আর উঠছে, ডুবছে আর ওটাই আলো দেখা যাচ্ছে। চুপ করো খুব যেন কোথাকার। শুনো, ওই জোনাকি পোকার সঙ্গে রেলের ধাক্কা, হ্যাঁ, তবে শোনো এমনি ভাবে হবে না, এমন ভাবে নৌকা চালাবে সেই জিনিসটি যেন আমাদের কাছ থেকে পাসাতে না ঠিক পারে। বলেছেন। আমরা সাইড তাই হবে, তাই চলুন। আমরা সাইড দিয়ে ঘিরলাম, হ্যাঁ ছেড়ে দাও, গোলাপের মতো ছেড়ে গো। এ কি সত্যি মাঝি, মানবী না দানবী, আমি ভাবতে বড় অবাক হচ্ছে। আমি মানবী গো। মানবী? হ্যাঁ, কিন্তু এ বলতে পারো মা, এই তুমি সাগর বক্ষে কেন ভাসছো? জানো বাবা, আর তোমার বক্ষ মাঝে কি? বিয়ের রাত্রে বাসর ঘরে
আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে গো। মাঝি শুনেছো? আমি তো স্বামীকে বক্ষে লয়ে এই ওমরার সাগর জলে ভেসে যাচ্ছি। কিন্তু তুমি কোথায় যাবে মা? আমি যাব দেবপুরে গো। দেবপুরে? হ্যাঁ। আরে মাঝি, মধুর মতো মিষ্টি গোলাপের মতো ছেন। কে এমন এত নিষ্ঠুর দয়া হ্যাঁ, যে এত সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো মেয়েকে এই সাগর বক্ষে ভাসিয়ে দিয়েছে? তাই তো বাবা। এত বড় নিষ্ঠুর কে? কে হয়? আপনি তার পরিচয় দেন তো। বেশ, তাই হবে। কিন্তু মা, আমি যে তোমায় কয়েকটি কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, বলুন বাবা। নারন্দনে উঠে নামো, বলুন। কহো কন্যা সমাচার, শ্বশুর ঠাকুরের কিবা নাম হয়। বাবা গো, হ্যাঁ, আমাদের হিন্দু শাস্ত্রের একটা নিয়ম আছে। বলো মা। শ্বশুর ঠাকুরের নাম মুখে উচ্চারণ করতে নেই গো। তাই আমি আকারে বলবো, আর আপনারা একটু প্রকারে বুঝে নেবেন। বেশ, তাই হবে। আরে প্রতিপাদে উদিত হয়, পূর্ণিমাতে পূর্ণ হয়, সে নাম আমার শ্বশুর সওদাগর। বাবা গো, মাঝি, হ্যাঁ বাবু। কিছু বুঝতে পারলি? হ্যাঁ, বলো দেখিনি। প্রতি পদে উদিত হয় মানে প্রতিদিন উদিত হয়, ও। আর পূর্ণিমাতে পূর্ণ হয়। এটা আমি আলাদা ভেবেছিলাম। আচ্ছা প্রতি পাতে গন্ধ হয়, ওইটা ভেবেছিলাম। আচ্ছা, আরো কিছু ভাবো। হ্যাঁ, প্রতি পদে মানে প্রতি পাদে গন্ধ হয়েও আর নারীরা সঙ্গে। মাঝি, আজ তুমি রসিকতা করছো? না, ওটা আমি বুঝতে পারিনি। মাঝি, তুমি বলতে পারবে? হ্যাঁ হারাম যারা তুই বুঝতে পারিস নি? হ্যাঁ বুঝেছি। তাহলে বল। প্রতি পদে পূর্ণ হয়, মানে প্রতিদিন উদিত হয় উদিত হয়। আর পূর্ণিমাতে পূর্ণ হয়। এটা বুঝতে পারছেন না? না তো। এটা হচ্ছে চাঁদ। তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? সেটার সঙ্গে যুক্ত করতে হবে সওদাগর। সৌদাগর, চাঁদ সৌদাগর। হ্যাঁ, কিন্তু মাঝি, আমার যে ভগ্নিপতি হ্যাঁ, সেই তো চাঁদ সৌদাগর। ঠিক বলেছেন। কিন্তু না না, এ কি করে হয়? তার ছয় ছয়টা বিধবা বউ ঘরের কোণে রয়েছে। ঠিক। না 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 না, আমার ভগ্নিপতি এমন নিষ্ঠুর হতে পারে না। কিন্তু হ্যাঁ, আমি তোমায় আরো কিছু জিজ্ঞাসা করতে হ্যাঁ, চাই। আপনার- বলুন। আপনার দিদি। নারন্দানি উঠে নামো, কহো কন্যা সমাচার, তোমার শাশুড়ির নাম কিবা হয় ভালো। ঠিক বলেছেন, ঠিক ঠিক ঠিক। বাবা গো, হ্যাঁ আমার শাশুড়ি মাতার নাম বলতে হবে। হ্যাঁ, তাহলে আকারে বলছি, প্রকারে বুঝে নেবেন। বেশ। অলঙ্কার বর্ণের মা বন্দে কর্ণে তেরা, সে নাম আমার শাশুড়ি মাতা। বাবা গো, অলঙ্কারের বর্ণে হয়, আচ্ছা মা বোনদের কর্ণে নয়, সে নাম মোর শাশুড়ি মাতা। মাঝি, হ্যাঁ, কিছু তুমি বুঝলে? হ্যাঁ বুঝেছি। বলো দেখিনি। চান্দু। চাঁদ, চান্দু? হ্যাঁ, চাঁদি পরে না মানুষ। সত্যি না, তোমাকে ভাবতে বড় অবাক হচ্ছি। আচ্ছা মাঝি,
তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝেছি। বলো দেখিনি। মানে অলংকারে বর্ণ হয়, মা বর্ণের কর্ণের হয়। হ্যাঁ, এটা পিতল তিতল হবে আর কি। ভালো করে উচ্চারণ কর। এই সোনা। হ্যাঁ। সোনা। হ্যাঁ। তবে কি তোমার শাশুড়ির নাম বাবা সোনা? এই নামটাকে একটু পূর্ণ করে বলতো। পূর্ণ করো দেখিনি স মাঝি। স স মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, সনকা। তবে কি তোমার শাশুড়ির নাম সনিকা? হ্যাঁ কিন্তু মাঝি, হ্যাঁ। এ কি বলছে? হ্যাঁ, আমার ভগ্নিপতির নাম বলেছে, কিন্তু আমার বোনের নাম বলছি সনিকা। না না না, বাবু, এ আমার কিছুতে বিশ্বাস কেমন হচ্ছে যেন না। একটা মনে হচ্ছে, বলুন। হ্যাঁ, আচ্ছা, ওর স্বামীর নাম জিজ্ঞাসা করুন তো। ঠিক বলেছ। তবে মা, আমার যে আরো কিছু জিজ্ঞাসা রয়েছে। বলুন। নারায়ণে পৌঁছে নামো, কহ কন্যা সমাচার, তোমার স্বামীর নাম কি বা হয় বলো। বাবা গো, আমি এক এক করে বলবো, হ্যাঁ, আপনি সবকিছু সাজিয়ে আমার স্বামী দেবতার নামটা বুঝিয়ে দেবেন। বেশ তাই হবে মা। আরে চুরির অগ্রে তার নাম কি বা হয়, সে নাম মোর স্বামী দেবতা। বাবা, মাঝি, আমি যেটা বলেছি সেটা হচ্ছে চুরির অগ্রে কে রয়? মাঝি, মানে হাতের চুড়ি। হ্যাঁ, হাতের চুড়ির সামনে কে থাকে? লোহা। লোহা। ভালো করে উচ্চারণ আরে করো। পাগলা, লোহা নকা খাড়ু। ও, ডাকাত পুকুরে খেড়ি। কি বলছো খেড়ি? ওটা খেড়ি, ডাকাত পুকুরে একটা দিদি বলে একটা খেড়ি সেন্টারে ভাত রাঁধে। মাঝি, হ্যাঁ, তুমি বলো দেখিনি। ওই তো বললাম যে মানে ও খাড়ু তার মানে বালা। আমার মা পড়তো। তবে তোমার স্বামীর নাম কি বালা? না 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 বাবা, আরো আছে। ওরে নারায়ণ বামে তেরা, তারো নাম কি বা হয়, সে নাম মোর শাশু। বুঝতে পারলেন? না তো। নারায়ণের বামে রই, হ্যাঁ। সেবা নামও কি বা হয়, তারও নাম হয় আমার স্বামী দেবতা। বুঝতে পারলেন? না তো। হ্যাঁ, বুঝতে পারবেন না। হ্যাঁ, বলো দেখি। ক্যান পুকুরে কচা কান্দর আছে, আবার বিহাই পাঁচু। হ্যাঁ, পাঁচু। পাঁচু না। মাঝি, তুমি বলো দেখিনি। এই হারামজাদা, কি? পাঁচু তো খাচু, এগুলো কি? হ্যাঁ? ওইটাই। নারায়ণের বামে কি রয় জানেন? কি? নারায়ণের বামে রয় লক্ষ্মী। ওহো, তবে কি তোমার স্বামীর নাম লক্ষ্মী? না বাবা, তাহলে? আরেকটি রয়েছে, আরো যুক্ত, মানে লক্ষ্মী যুক্ত করো তো। আরো যুক্ত করতে হবে। ওরে দেবগণে মাঝে রয়, তারো নাম কি বা হয়, সে নাম মোর স্বামী দেবতা। মাঝি, হ্যাঁ বলুন। বুঝতে পেরেছে? হ্যাঁ বুঝেছি। ভালো দেখিনি। দেবগণের মাঝে রয়, তারও নাম কি বা হয়? দেবগণের মাঝেতে থাকে ইন্দ্র। হ্যাঁ, ইন্দ্র। হ্যাঁ, তবে কি ওনার স্বামীর নাম ইন্দ্র? লোকটিকে যোগ করলে কি হবে তাই করুন। লোকটি যোগ ইন্দ্র। হ্যাঁ, লোক। আমি বুঝতে পারবি না। ওটার নাম হচ্ছে হাতে গের বা লা লো কিন দ।
হ্যাঁ। লক্ষিন্দর এত সময় ধরে আমি হিসাব করলাম, যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, ভাগ করলাম। লক্ষিন্দর হ্যাঁ তবে কি তোমার স্বামীর নাম লক্ষিন্দর? সত্যি বাবা। লক্ষিন্দর হ্যাঁ। লক্ষিন্দর এই তো আমার সবর সুযোগ। এই তো জানো না মাঝি তোমরা, কি হয়েছে? ওই যে বক্ষে ধারণ করে আছে হ্যাঁ ওই কুলাঙ্গার একদিন কি করেছিল তা জানো? কি? আমার স্ত্রী কৌশল্যা গিয়েছিল ওই নদীতে স্নান করতে। হ্যাঁ ওই কুলাঙ্গার আমার স্ত্রীর শাড়ি ধরে ছিঁড়ি নিয়েছিল, মান সম্মান নিয়ে ছিঁড়াছিঁড়ি করেছিল। সেই দিনই আমি করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, সেই দিন আমার সামান্য সুযোগ আসবে এই অপমানের প্রতিশোধ আমি করাগণ্ডায় আদায় করব। দাঁড়ান, দাঁড়ান। সরে যাও মাঝে। হ্যাট! বুড়া মানুষ তো হুড়কি নেবেন না। হ্যাঁ, আহ, ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। তার মানে এসো সুন্দরী, তুমি আমার পাশে এসো, তুমি আমার নৌকায় এসো, আমি তোমায় কিছুতেই ছেড়ে দেবো না। আহা, কত সুন্দর রূপ, কত সুন্দর জৈবন, আজ যেন তোমার রূপ জৈবনে আমাকে মুগ্ধ করে তুলেছো। ও পাগল হলে মেরে তোমার রূপ দেখে পাগল। পাগল হলাম রে তোমার রূপ দেখে। আর কি করে বা ভুলে যাই, তুমি একটিবার দেখেছো তার মস্তক খানা দেখে যেন হারিয়ে আছে আমার। আর চক্ষু দুটো দেখে যেন ওই আকাশের ওই তারা। আর নাসিকা খানা দেখে যেন আমি কৃষ্ণের হাতের বাসি। আর দন্ত খানা দেখে যেন আমি মুক্তার গাথরে। পাগল হলাম রে তোমার রূপ দেখে। এসো এসো এসো। আপনি কি মানুষ? কেন? আপনি মানুষ? হ্যাঁ, হ্যাঁ? কি বলতে চাও মাঝি? সদাগর বাবু। ওটা আপনার ভাগনি ঠাকুর বউ না? হ্যাঁ। চুপ করো। আপনার বৌমা হবে না? তুমি হয়তো জানো রে, সেই দিনই আমি করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, যেই দিন আমার স্ত্রীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল। কিন্তু আপনি ভুল করছেন। কেন? হ্যাঁ, কেন ভুল করছেন জানেন? এই আপনার এই যে মাঝ নদীতে একটা মেয়েকে আপনি হরণ করতে চাইছেন, হ্যাঁ। নারী হরণ মহাপাপ। চুপ করো মাঝি। লঙ্কা রাবণ নারী আজ হরণ সীতা- তুমি চাকর চাকরের মতো থাকবে, ছেড়ে দাও। না, না। এসো বলছি, তুমি আমার নৌকা মাঝে এসো, এসো বলছি। আর যাও 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 বাবা, আমি দিলাম আর অত্য চক্ষু হয়ে মামা থাকো ঘাটেরও পরহে। মা, মাঝি, কি হলো? মাঝি, কি হলো? দেখো এই পৃথিবী এত সুন্দর, কিন্তু আজ কেন আমি এই পৃথিবী থেকে বঞ্চিত হয়ে গেলাম? কেন, কি হলো? আমি পৃথিবীর আলো বাতাস কিছু দেখতে পাচ্ছি না। আপনাকে- এই তোমরা কোথায়? আমি এদিকে, এই এদিকে, কোথায় মাঝি? এদিকে, এদিকে, এদিকে। এদিকে, 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 এদিকে। আপনি দেখতে পাচ্ছেন না? আপনাকে তো আগেই বলেছিলাম আপনাকে আপনাকে কালো চশমা নারী পরা। হরণ মহাপাপ। আপনি বুঝবেন না, লেন বিয়ে করুন, বিয়ে করুন। যান। মাঝি, আমি জানতে চিনতে বড় ভুল করেছি। বাহানা করছে বাবু, বাহানা আমি করছে, কেন বাহানা। এদিকে
ও মেয়েটি সাধারণ মেয়ে নয়। হ্যাঁ। চলো না মাঝি, চলো না মেয়েটির কাছে আমায় নিয়ে চলো মাঝি। এখন এখন জ্ঞানের পারটা খুলেছে। পাতাটা খুলে গেছে। এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন। আপনার বোমা এদিকে আছে, আপনি ভালো করে ক্ষমা চেয়ে দিন, নাহলে আমারও একটা কানা হতে লেগেছে, জানেন? একটা কানা হয়ে গেল, মা কানা আমার একটা হয়ে গেল। এদিকে নয়, কোন দিকে? এদিকে খুঁটা ধরে দাঁড়িয়ে আছে, এদিকে। এইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে। ও গো মা, না না, এইদিকে এইদিকে এইদিকে, এই যে দাঁড়িয়েছে মাথা চুল কাছে এদিকে আছে। এই হারাম দাদা, তুই বাবা। আবার এদিকে ওদিকে নিয়ে বেড়াচ্ছিস কেন? ও গো মা, তুই বুঝিস? আমি তোমায় চিনতে জানতে বড় ভুল করেছি। আমায় ক্ষমা করে দাও মা। আমি তোমায় ক্ষমা করে দিলাম বাবা। কিন্তু তুমি আমায় ক্ষমা করলে, হ্যাঁ। কিন্তু কই আমি তো দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাবে না, তুমি কালো চশমা পরো। এই মাঝি। হারাম দাদা, বাবুকে নিয়ে রহস্য করা হচ্ছে। রহস্য আজ তোমরা কত হুড়কি দিল। আজ তোমরা আমায় নিয়ে রসিকতা বাবু করছো। বাহানা করছে, বাহানা। যার অন্যে প্রতিফলিত তোমরা। তোকে দেখতে পাচ্ছে না। এই যা, বুঝতে পারলাম বাবু দেখতে পাচ্ছে না। মেয়েটার আসেন কাছে নিয়ে বাবু, যাও। এদিকে আসেন। মাও গে, এ মাও। মা, ও গো মা, আমি তোমায় চিনতে জানতে বড় ভুল করেছি। না বাবা, আমি যদি তোমার সন্তান হতাম তাহলে তুমি আমায় কি ক্ষমা করতে না মা? সে কি বলছো বাবা? আমি যদি সত্যি মা হতাম তাহলে মায়ের সঙ্গে এমন কর্ম করতে পারতে না বাবা। মা, আসলে জানো বাবা, হ্যাঁ, আমি আপনার কথা বুঝি সবকিছু বুঝে নিয়েছি। আপনি আমাকে দেখে লালসা করছেন, জানেন বাবা? দেবতানগরে যাচ্ছি তো শুধু স্বামীকে ফিরে পাবো বলে, কিন্তু এই পথমাঝে যদি আপনি আমার বেঘাত ঘটে দেন, আমি যে দেবতানগরে পৌঁছতে পারবো না, স্বামীর প্রাণ ফিরে পাবো না, তাই করেছি অভিশাপ। কিন্তু বাবা, মা, ভাবতে পারিনি আমার এই অভিশাপে যে আপনার দুনয়ন অন্ধ হয়ে যাবে, আমি ভাবতে পারিনি। ও গো মা, আজ তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা। বাবা, আমি তো আমার এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু উপায়ের পথ আমি বলে দিতে পারি। বলো মা। আপনি জয়মা মনসা, জয়মা পদ্মাবতী, জয়মা বিশ্বরী বলে এই গঙ্গার জল দুই নয়নে ঝাপটা দিন, বেশ, তাই দেখবেন হবে। আপনি আমার জয়। নয়ন দৃষ্টি ফিরে পাবেন। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা পদ্মাবতী, দেখি দেখি জয় জয় মা বিশ্বহরি। দেখি, ও দেখি। মাঝি, ভালো করে জল দেন। আমি দৃষ্টি ফিরিয়ে পেয়েছি। ভালো করে মাঝি। চোখে জল দেন, চোখের ও ক্যাচর বলা গো, যায়নি। ও গো মা, আমি তোমায় যেতে দেবো না মা। আমার কোনো সন্তানাদি নেই মা। বাবা! তুমি আমায় বাবা বলে রেখেছো। না মা, না, আমার নৌকা এসো মা। আমি তোমায় আমার গৃহবাজে নিয়ে যাব। সুন্দর করে একটি মন্দির নির্মাণ করে আমি তোমায় ওই মন্দিরে প্রতিষ্ঠান করবো মা। ভেবেছিলাম বাবা বলে যাকে বাড়ি থেকে ডেকেছি আমি, আহ, সেই মানুষটার কাছে সারাটা জীবন থেকে যায়। কিন্তু আমি যে নিরুপায় বাবা, আমি যদি না যেতে পারি দেবতানগরে, তাহলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না গো। জানো মা, আমি বড় আশা করেছিলাম আমার সন্তানাদি কেউ নেই। আর যদি তুমি আমার গৃহ মাঝে যেতে, আমায় বাবা বলে ডাকতে, আমার এই তাপিত প্রাণ যেন শীতল হয়ে যেত মা, শীতল হয়ে যেত। না বাবা, আমি যে আপনার সঙ্গে যেতে পারবো না। বিস্মা, আপনার সঙ্গে যদি আমি যাই তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। বিস্মা, আমি তোমায় আর বাধা দেব না। যাও মা, যাও, ওই দেবতা নগরে যাও। দেবতা নগরে গিয়ে প্রতিটি দেবতার কাছে বিচার প্রার্থী হয়ে বলবে যে কোন অপরাধে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। বাবা, হ্যাঁ, আমি যে অভিশাপ করেছি আপনার সমস্ত ডিঙ্গাই চোরের মধ্যে লেগে গেছে। হ্যাঁ, তবে আপনি এখান থেকে আর গৃহে ফিরে যেতে পারবেন না বাবা। তবে শুধু আমার অপেক্ষায় আপনাকে থাকতে হবে।
সেদিন আসবো আমি স্বামীর